এরকম একটা সবুজের জার্নি নিতে নিতে যদি কোথাও যাওয়া যায়, তাও আবার এমন একটা ডেস্টিনেশন যেটা দিনের দিন গিয়ে পরের দিনই ফিরে আসা যায়, তাহলে কেমন লাগে বলো তো? জানি সবার ভালো লাগে। বাঙালি হও, অবাঙালি হও বা যেই হও, ওয়েস্ট বেঙ্গলে আছো তো এরকম একটা জায়গা কিন্তু বছরে একটাবার যাওয়াই যায়। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। যেখান থেকে দেখছো, আমি পিকা তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডেইলি লাইফের একটা ভ্লগে। বেসিক্যালি এটা একটা ট্যুর ভ্লগ বা ট্রাভেল ভ্লগ যাই বলো। তো চলো শুরু করা যাক। পেয়ে গেছিলাম ছুটি দুদিনের জন্যে, তো বাড়িতে বসে সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো তোমাদেরকে শেয়ার করি যে আমরা বাড়ি থেকে কোন্নগর থেকে কিভাবে পৌঁছলাম সাঁতরাগাছি। তো আমরা কোন্নগর থেকে প্রথমে অটো করে চলে এসেছিলাম বালিতে। দেন সেখান থেকে প্রথমে একটা বাস নিয়ে চলে আসি কোনা এক্সপ্রেস। দেন ওখান থেকে আরেকবার বাস পাল্টে চলে যাই সাঁতরাগাছি। ঠিক আছে, তো বাসে উঠে আর বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু বাসে একটু ঝাঁকাঝাঁকির ব্যাপারটা বেশি থাকে, তো ফোনটা ওখানে একটু প্রবলেমই হচ্ছিল। আর যেহেতু বৃষ্টি ছিল, তো সকাল থেকেই বৃষ্টি ছিল, এই দিনকে সারাদিন বৃষ্টি ছিল। তবে বিশ্বাস করো, বৃষ্টিতেও ঘোরার কিন্তু আনন্দটাই আলাদা, তবে হ্যাঁ সেফটি রেখে। তো এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের ট্রেনের টাইম ছিল সাঁতরাগাছি থেকে সকাল 8:10 অ্যান্ড অনেস্টলি সে মাত্র 5 মিনিট পরেই ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল। তো তোমরা যারা বাড়ি থেকে কিছু না খেয়ে বেরোচ্ছ, কোনো প্রবলেম নেই, তোমাদের ট্রেনে অ্যাভেলেবেল থাকবে খাবারের অপশান, চা থেকে শুরু করে কফি থেকে শুরু করে শুকনো খাবার, আচ্ছা চপ মুড়ি সমস্ত কিছুই কিন্তু ট্রেনে আছে। আর সিটগুলো দেখো, ম্যাক্সিমাম সিটই ফাঁকা ছিল, মানে বড্ড ফাঁকা থাকে, কারণ শনিবার আর রবিবার থাকে এই ট্রেনটা আর কি স্পেশালি। তোমরা সার্চ করে দেখে নিতে পারো, সাঁতরাগাছি টু দীঘা স্পেশাল। ঠিক আছে, ওকে। যেতে যেতে বেশ খানিক্ষণ পর এই স্টেশনটায় হল্ট করেছিল ট্রেনটা, মোটামুটি প্রায় 20 থেকে 25 মিনিট। স্টেশনটার নাম হচ্ছে দেশপ্রাণ। বিলিভ মি, স্টেশনটায় দাঁড়িয়ে তোমাদের মনে হবে জার্নিটা কিন্তু একেবারে সাকসেসফুল, কারণ এতটা সুন্দর স্টেশন আমি অন্তত এর আগে দেখিনি আর কি। আর আমার এই ফার্স্ট টাইম ছিল ট্রেনে করে ডিরেক্ট দীঘা, তো আমার কাছে এই জার্নিটা ভীষণ স্পেশাল ছিল। আর যারা যারা বাসে প্রবলেম ফিল করো, কমফোর্টেবল নয়, তারা অবভিয়াসলি এই ট্রেনটার জন্য যেতে পারো। হ্যাঁ, এই ট্রেনটার আগেও একটা ট্রেন থাকে মেবি 6টা বা 6:30 নাগাদ, সেই ট্রেনটা কিন্তু 1 ঘন্টা লেট করে দেন ছেড়েছিল। ঠিক আছে, তো যারা যারা নেচার ভালোবাসো তারা অবভিয়াসলি গো ফর ইট। আর এই ট্রেনে উঠে তোমাদের কোনো রকম কষ্ট হবে বলে আমি মনে করছি না, বিকজ আমরা খুব পিসফুলি গেছি। হ্যাঁ, বাসে অনেক রকম অপশানস আছে, এসি নন এসি। বাসের জার্নিও বেশ কি বলবো ভালো হয়। আমি এর আগের বছর যখন গেছিলাম বাসে করে গেছিলাম। তবে ট্রেনে কি একটু হাত পা ছড়িয়ে বসা যায়, তোমার জন্য টয়লেটের অপশানটা একটু বেটার থাকে। ঠিক আছে, জার্নি যাতেই করো দুটোই ভালো, তবে ট্রেন জার্নি আমার মনে হয় একটু হলেও বেটার হয়। আর এরকম যদি দুপাশে সাইড সিন থাকে তাহলে আর কি লাগে বলো। তো দেখতেই পাচ্ছ এখানে মানে তুমি চোখ ফেরানোর জায়গা পাবে না, এত সুন্দর নেচারের এখানে খেলা। আর যারা নেচার ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো, তাদের জন্য এই রকম ট্রেন জার্নি মানে কিন্তু একদম 100% হিট। আচ্ছা, এবার চলে আসি আমরা এই যে গেছিলাম সাঁতরাগাছি থেকে। আমাদের ট্রেন এই দিনকে সময় নিয়েছিল 4.5 ঘন্টার একটু বেশি, যেহেতু বৃষ্টি ছিল, তারপর জায়গায় জায়গায় একটু হল্ট হচ্ছিল, সো খুব বেশি দেরি হয়নি। আর দীঘায় নেমে যাদের মোটামুটি স্টেশনের কাছেই হোটেল থাকবে তারা পায়ে হেঁটে চলে যাও বস, কারণ ওই 10 মিনিটও লাগবে না, তার জন্য 100 টাকা নষ্ট করে লাভ নেই। তো আমরা হোটেল নিয়েছিলাম একদম স্টেশন থেকে খুবই কাছে, তবে আমরা টোটো নিয়েছিলাম যেহেতু সাথে আমাদের লাগেজ ছিল। তো আমরা অমরাবতী যে পার্ক, সেই রাস্তার শুরু থেকে টোটো নিয়েছিলাম, তো সেই পার্কটা আসবে এরপরে। তো চলো তোমরা একটু সবুজের জার্নি। ওকে, তো টাইম হয়ে গেছে এবার নামার, আমরা সবাই রেডি হচ্ছি নামার জন্যে। ঠিক আছে, এই যে দেখে নাও মোটামুটি সবাই রেডি, প্রচুর লোক এসেছে, আর মোটামুটি চেনা জানা লোকও আমরা পেয়ে গেছিলাম এই দিনকে। তো এই হচ্ছে একদম দীঘা স্টেশনে ঢোকার মুখে। তো ঢুকে গেছি দীঘাতে। আমি প্রথম দীঘা স্টেশন দেখছি নিজের চোখে, হয়তো অনেকেই দেখেছো, তারা জানো, আর যারা দেখোনি তাদের জন্য এক ঝলক থাকলো। তো এই দিনকে বৃষ্টির মধ্যেও দেখো কত লোক। তো খুব শিগগিরই আসি নেক্সট পার্ট নিয়ে, স্টে টিউনড, অ্যান্ড দেখা হবে খুব শিগগিরই। সবাই সাপোর্ট করো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।